কোন এক আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের বসবাস একটা নগরে ছিল। সেই নগরে একজন জঘন্য নারী, একজন পতিতা নারীর বসবাস ছিল। সেই পতিতা নারী মনে মনে চিন্তা করল, জীবনে হাজারো পুরুষের জীবন যৌবন নষ্ট করেছি, আমি এই আল্লাহর ওলিকে টার্গেট করলাম। আল্লাহর ওলিকে টার্গেট করে তাকে কোনো ক্রমেই ফুসলায় তাকে ঘরের মধ্যে টেনে তুলেছে। পতিতা নারী বলতেছি, তুমি আমাকে চিনছো কিনা জানি না, আমি হলাম এই শহরের, এই নগরের একজন জঘন্য পতিতা নারী। আমি জানি তুমি আল্লাহওয়ালা মানুষ। আমি তোমাকে ঘরের মধ্যে টেনে তুলেছি, কৌশল করে তুলেছি। আমি যদি এখন এই মুহূর্তে একটা আওয়াজ দেই, এটা চিল্লান মারি, তোমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। তুমি তো জানো, বুঝতেছ, আমি তোমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারি। তিনটা কাজ আমি তোমার জন্য খুলে দিলাম, যে কোনো একটা তুমি বেছে নিবা। নাম্বার 1 হলো এই যে মদের বোতল থেকে তোমাকে মদ্যপান করতে হবে। নাম্বার 2, আমার সঙ্গে জেনা করতে হবে, এটাও যদি রাজি না হও। নাম্বার 3 হলো তোমাকে এই শিশুকে হত্যা করতে হবে। আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করে, খুন তো প্রশ্নই আসে না, জেনা তো প্রশ্নই আসে না, ঈমান চলে যাবে। মদের বোতল হারাম, মদ্যপান হারাম, বারবার তিনি চিন্তা করে ভাবতেছেন, খুন করলে তো মারাত্মক শাস্তি, আর ফাইয়্যিবুজ জানি, কাতলুন নাফস, এই দুটা শাস্তি তো দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। মদ এটাও হারাম, কিন্তু মনে মনে উনি চিন্তা করলেন, মনে হয় মদ্যপান করলে পরে ওর চাইতে হয়তো গুনাহ হয়তো কম। এটা উনি ভাবলেন। ভেবে যখন মদের বোতল যখন কেউ মুখে নেয়, সে হুঁশ না বেহুশ, তাল না মাতাল? বলেন, তাল না মাতাল? মাতাল। কোনটা নিজের বউ, কোনটা পরের বউ, হুঁশ থাকে না। নিজের বউ না ধরে অন্যের বউ ধরে। এটাই হলো মদের ফলাফল। মদের কি ফলাফল? রাত 3টার দিকে স্বামী গেছে বাড়িতে, দরজায় ডাকতেছে। দরজায় নক করার মতো বউ তো টের পাচ্ছে যে আমার স্বামী রাত 3টায় আসা মানে কি কিছু খাইছে। দরজার খোলা সাহস পায় না। বড় ছেলেকে সাথে নিয়ে বলে, বাবা চলো তো, তোমার আব্বা আসছে, দরজাটা খুলে দিই। বড় ছেলেকে সাথে নিয়ে এসে দরজা যখন খুলতে দিচ্ছে, খোলা শেষ, লাল টকটকা চোখ। বউয়ের দিকে তাকায় বলে, আম্মা আসসালামু আলাইকুম। বলবেই তো, কারণ হেড অফিস তো ঠিক নাই। হেড অফিস ঠিক আছে, যেটা পান করলে হেড অফিস ঠিক থাকে না, সেটা কি হালাল হতে পারে? পারে না। এখন বউ কয়, হাই রে আমার পোড়া কপাল রে, তোমার কি একটু কাণ্ড জ্ঞান নাই? তোমার পাশে একটা যুবক ছেলে দাঁড়ানো, তার সামনে তুমি আমার মা বলে ডাকো, একটু কি হুঁশ তোমার হলো না? ছেলের দিকে এখন তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। বলবি তো, হুঁশ তো নাই। নাইট ক্লাবে কারা যায়? বোট ক্লাবে কারা যায়? নাইট ক্লাবে কোনো আলেমকে খুঁজে পাবেন না। মদের বোতল নিয়ে কোনো মুফতিকে খুঁজে পাবেন না। মাথায় রাখতে হবে, আপনি কোন নেতাকে মানতেছেন। যে নেতাকে মেনে আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, কিয়ামতের দিন ওই নেতার সঙ্গে আপনাকে হাসরে উঠতে হবে। মাথায় রাখতে হবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। মদ খাওয়ার নেতা তো আমার দেশে নাই। আস্তে কর, আছে না নাই? আপনারা মদ খাবেন আর আমরা দোয়া করব, হ্যাঁ? বুকের তাজা প্রাণ ঢেলে দেব, বাতিল শক্তির কাছে আমরা মাথা নত করব না। এরকম রেকর্ড আমার দেশে আছে না নাই? আছে না নাই? বহু অফার এসেছিল পাখির জীবনে। আমার দেশে কোরআনের প্রকৃত পাখি, যিনি কোরআনের খেদমত করেছেন দীর্ঘ 50 বছর, এই পাখিটা খাঁচায় ছিলেন। আল্লাহ তাআলা তাকে খাঁচা থেকে মুক্ত করে তার কাছে তুলে নিয়েছেন, আপোষ করেননি।
সিরিয়ার দামেস্কের জেলখানায় ইমাম ইবনু তাইমিয়া জেলখানায় বসে আছেন। জেলার এসে বলে, ইবনু তাইমিয়া, হুজুর, আমরা হুকুমের গোলাম, কি করব? আমরা বুঝি আপনার কোনো দোষ নাই। হুজুর, আমরা কি কিয়ামতের দিন আটকা পড়ে যাব? জেল সুপার বলতেছে। ইমাম ইবনু তাইমিয়া বললেন, জেল সুপার, তোমাদের মতো ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সাহস পায়। ভাবতেছেন যে আমি পার পেয়ে যাব? এত সস্তা নয়। প্রত্যেক মজলুম কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবেন, আল্লাহ, আমার বিরুদ্ধে এই জুলুমগুলো করা হয়েছে, কোন ছাড় নেই। দেখছেন কি ভাষা, দেখেন কি সুন্দর ভাষা, কোনো ছাড় নেই। ফাইন, আমি কি শেষ করে দেব না? কেবল শুরু, কে নুরু, এই তো শুরু। হ্যাঁ, এটাই যদি শুরু হয়, শেষ হইবে কখন? হ্যাঁ, যে দেখা যাক আমাদের বন্ধু কয়জন? 3 জন। বন্ধু আমাদের 3 জন। নাম্বার 1 শিখে নিলাম। 1 নম্বর বন্ধু আল্লাহ। সে আল্লাহ আমাকে বলছেন, তুমি 7টা কাজ করো, তোমাকে জান্নাত আমি আল্লাহ নিজে বুঝাইয়া দেব। নাম্বার 1, নামাজটা সুন্দর করে আদায় করো। দুঃখ লাগে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নাম্বার 2 হলো জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বাকে সংযত করো। আগে কথা না বলে আগে চিন্তা করো। চিন্তা আগে না কথা আগে? আসতে বলো না, চিন্তা আগে না কথা আগে? চিন্তা করে এরপরে কথা বলো, কথা তোমার মুখের আইন এটা। নাম্বার 3 হলো যাকাত ঠিক মতো আদায় করবা। নাম্বার 4 হলো তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। রমজান মাস আসতেছে, এই সমস্ত ট্রেনিংকে, দেহটাকে কন্ট্রোল করার জন্য, ইমানকে মজবুত করার জন্য একটা ট্রেনিং এর মাস দিয়েছেন। কোন মাস বলেন? রমজান মাস। বৈধ স্ত্রী থাকার পরেও তার কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে। গেলে পরে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হয়ে যাবে। শুধুমাত্র মিনস্ট্রল টাইম ছাড়া মাসিক অসুখ যখন হয়ে যাবে সেই সময় তার কাছে যাওয়াটা হারাম। এই সময় ছাড়া 24 ঘন্টা যে স্ত্রী যায়, সেই স্ত্রী আবার রমজান মাসের দিনের বেলা রোজা রেখে তার কাছে যাওয়া হারাম, যাওয়া যাবে না। গেলে পরে রোজা নষ্ট হয়ে যাবে, কাফফারা দিতে হবে। কি দিতে হবে? কাফফারা দিতে হবে। কোন এক সাহাবী হঠাৎ করে তিনি এরকম করে রোজার দিন স্ত্রী সহবাস করে ফেলছেন। নবীর কাছে গেলেন, হুজুর, আমি তো কাম একটা সারছি, কি সহবাস করে ফেলছি। আমার নবীজি বললেন, কোনো কথা নাই, 1 না 2 মাস তোমাকে একটা রোজার জন্য রোজা রাখতে হবে। 1 রোজা ভঙ্গ হলে কাফারা হলো কয় মাস রোজা? 1 না 2 মাস রাখো। হুজুর, আমার গায়ে সেই শক্তি নাই, আমি পারবো না। রাসূল বললেন, তাহলে তুমি কি করবে? তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়াও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। হুজুর, বাড়িতে আমি খাবারই পাই না, আমি মিসকিনকে খাওয়াবো? আমি আরেক মিসকিন। আপনার মনে মজা পাচ্ছেন না মনে হয়? বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মজা শুধু পেলে হবে না, আমল করতে হবে। আমরা আমল করব, আমলের নিয়তে মজা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলার পর রাসূল বললেন, রোজাও রাখবা না, মিসকিনকে খাবারও দিবা না, তাহলে তুমি কি করবা বলো? সাহাবী চুপ মেরে বসে আছে। হুজুর, রোজা রাখার মতো ফিটনেস বডি আমার নাই, আবার কাফারা দেব, মিসকিনকে খাওয়াবে এমন সম্পদ আমার কাছে নাই, এখন কেমন করে আমি কি করে? রাসূল চুপ মেরে শুনলেন।
এমন সময় একজন ব্যক্তি এসে নবীর কাছে এক কার্টুন খেজুর দিয়ে গিয়ে বলেন, হুজুর, এটা হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম আপনাকে। আমার নবী সেই সাহাবীকে ডাক